শুরু হয়ে গেল কাউন্টডাউন। আই লিগে 9 ফেব্রুয়ারি ফের মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যুব ভারতীতে মোহনবাগানের হোম ম্যাচ বিতর্কিত ডার্বির ঠিক 2 মাস পর বুধবার এআইএফএফ মোহনবাগানের নতুন ক্রীড়াসূচি প্রকাশ করল। 20 জানুয়ারি সালগাওকরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে সবুজ মেরুন। 24 জানুয়ারি মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড সিকিম। 27 জানুয়ারি প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে করিম বেঞ্চারিফার দল। 1 ফেব্রুয়ারি ওএনজিসির বিরুদ্ধে খেলা সবুজ মেরুনের। এরপরেই 9 তারিখ ডার্বি ম্যাচে নামবে সবুজ মেরুন। সবাই তাকিয়ে সেই খেলার দিকে। 4 দিন পর 13 ফেব্রুয়ারি পৈলান অ্যারোজের বিরুদ্ধে খেলা টোলগেদের। এরপর 1 মাসের বিশ্রাম পাচ্ছে মোহনবাগান। এরপর মার্চে সবুজ মেরুন মাঠে ফিরবে ডেম্পোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এর মধ্যেই বুধবারই কর্মসমিতির বৈঠক ছিল বাগানে। গত কয়েকদিন ক্লাব প্রশাসনের বিরুদ্ধে তীব্র বিরোধিতা এবং ইস্তফার ইঙ্গিত দেওয়ার পর এদিন ফের বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ অতীন ঘোষ। ক্লাবের 4 শীর্ষকর্তার সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়কে রেখে তৈরি হয়েছে নতুন কোর গ্রুপ। এদিন সন্ধ্যেতেই বাগানে এসে পৌঁছেছে ফেডারেশনের চিঠি পেয়েই শুরু হয়েছে বন্ড সহ জরিমানার অঙ্ক ফেডারেশনে জমা দেওয়ার প্রক্রিয়া। শুক্রবারই সালগাওকর ম্যাচ খেলতে গোয়া রওনা দিচ্ছেন করিম টোলগেরা। সোমবার ওডাফার ভবিষ্যৎ নিয়ে নয়াদিল্লিতে বৈঠকে বসছে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি। বৈঠকে উপস্থিত থাকতে ডাকা হয়েছে ওডাফাকেও। এবিপি আনন্দ।